চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই যে যার প্রিপারেশন পড়াশোনা নিশ্চয়ই ভালো করে করছো। তো আজকে তোমাদের সামনে আমি একটা অঙ্কের আরেকটা নতুন অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তোমরা ভিডিওটা একদম শেষ অবধি দেখো। এখানে অনেক ধরনের ম্যাথ ইউজ করা হয়েছে, বিভিন্ন সূত্র দিয়ে ডিটেলসভাবে সমাধান করা হয়েছে, শর্ট প্রসেসেও বলে দেওয়া হয়েছে। আশা করি তোমাদের উপকারে আসবে একটু হলেও। আর সেই সঙ্গে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবো, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যাই হোক, চলো মেন টপিক্সে যাই। আজকে আমি যে মেন টপিক্সটা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে মেনসুরেশন বা পরিমিতির অন্তর্গত একটা বিষয়, 3D মধ্যে পড়ে। সেটা হচ্ছে কি স্ফিয়ার বা গোলক। এই গোলক সংক্রান্ত যা কিছু সূত্র রয়েছে দরকার, সেগুলো আমি একটা একটা করে তুলে ধরবো। তারপরে আমি বিভিন্ন যে সমস্ত পরীক্ষায় এক্সামগুলোতে, চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো পড়েছে সেগুলো তুলে ধরবো, দিয়ে ক্লাসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। তো চলো প্রথমে আমরা একটা গোলক এঁকে নিই, দিলে বিষয়টা আমাদের আরও উপস্থাপন করার সুবিধা হবে। ঠিক আছে, এরকম যদি আমি একটা গোলক যদি ভাবি, এরকম গোলক ধরি, তাহলে দেখো এই গোলকের একটা, ঠিক আছে, একটা গোলক, এর একটা কেন্দ্র থাকবে আর আছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে গোলকের যদি আয়তন আমার বের করতে আসে, কি বললাম, গোলকের আয়তন যদি বের করতে আসে, সেক্ষেত্রে কি হবে সূত্র, গোলকের আয়তন ইজিক্যাল টু 4/3 পাই আর কিউ। আর বলতে এখানে এই রেডিয়াস অর্থাৎ এর ব্যাসার্ধর কথা বলা হয়েছে। আচ্ছা, পাইর ভ্যালু তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই, 22/7, 22/7 পাই ভ্যালু। ঠিক আছে, 4/3 পাই আর কিউ। যদি বলে অর্ধগোলক, অর্ধগোলক, অর্ধগোলক বা গোলার্ধ যদি বলা হয়, তার আয়তনের সূত্র কি হবে, তার আয়তন হয়ে যাবে 2/3 পাই আর কিউ। ঠিক আছে, গেল। এবার গোলকের যদি পার্শ্বতলের ক্ষেত্রফল যদি আসে, গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, গোলকের যদি পার্শ্বতলের ক্ষেত্রফল আসে, সেক্ষেত্রে সূত্র কি হবে, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। যদি বলে অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, তখন কি হবে, অর্ধগোলকের, অর্ধগোলকের বা গোলার্ধের, গোলার্ধের পার্শ্বতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার। যদি অর্ধগোলকের, অর্ধগোলকের বা গোলার্ধের সমগ্র তলের ক্ষেত্রফল আসে, সমগ্র তলের ক্ষেত্রফল আসে, সেক্ষেত্রে হবে 3 পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার। আচ্ছা, আপাতত আর যদি মানে কি বলবো, ধাতুর যদি তৈরি কোনো হয়, মানে গোলক হয়, তার সেক্ষেত্রে যদি যখন তোমরা আয়তন বের করতে যাবে, তখন কি হবে দেখো, 4/3 পাই বড় আর কিউ, আর কিউ 1 মাইনাস ছোট আর কিউ 2, এই সূত্রটা ইউজ হবে। তো আমরা এগুলো ডিটেলসে আরও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিভিন্ন যে এক্সামে যে গণিতগুলো এসেছে, সেই গণিতগুলো উদাহরণ দিয়ে যখন আমি ডিটেলস সলভ করে দেখাবো, তখন আরও তোমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হবে, সুবিধা হবে। তো তার জন্য ভিডিওর শেষ অবধি থাকতে হবে, শেষ অঙ্ক অবধি অপেক্ষা করতে হবে। আমরা দেখে নিলাম এই অঙ্কের মেন জিস্ট, সারাংশ, কিভাবে কি করতে হবে না করতে হবে, তার মেন তত্ত্বটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম।
আশা করি তোমাদের কেমন লেগেছে তোমরা তার জন্য কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাও এবং সেই সঙ্গে লাইক করে দিও আমাদের ভিডিওটাতে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও যাতে ভবিষ্যতে আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা তাড়াতাড়ি পেতে পারো। এবং যারা অনলাইন এবং অফলাইন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, স্টাডি সেন্টারে ভর্তি হতে চাইছো, তারা চাইলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং সেই সঙ্গে বলবো এই ভিডিওর পার্ট 1 এখানেই শেষ হলো। ভিডিওর পার্ট 2 কিন্তু অতি অবশ্যই তোমরা দেখো, কারণ ভিডিওর পার্ট 2টা যদি না দেখো তাহলে এই চ্যাপ্টারের ওপরে তোমাদের ম্যাথ কিন্তু সম্পূর্ণরূপে শেখাটা হবে না, সম্পূর্ণ কমপ্লিট হবে না। ভিডিওর পার্ট 2 খুব অল্প রয়েছে, সেখানে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা এই চ্যাপ্টারের উপরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা সেই ভিডিওটা দেখলে কত তাড়াতাড়ি কত সহজে অল্প সময়ের মধ্যে কয়েক সেকেন্ডে উত্তর বের করা যায় তার কৌশলগুলো খুব সহজে শিখে নিতে পারবে। তোমাদের উপকার হবে, তোমরা উপকৃত হবে এবং সাফল্য তোমরা নিশ্চয়ই পাবে আমার বিশ্বাস। তবে চলো আজ এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের পরবর্তী পর্যায়ে আবার ভিডিওর পার্ট 2তে দেখা হচ্ছে।